আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন আমার দেশপ্রেমিক প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রবাস জীবনের ভালো, যারা প্রবাসে আছেন তারা তো ভালোই জানেন বোঝেন যে প্রবাসীরা প্রবাস জীবনের ভালোটা। তো আমি সকলের মাঝে একটা মেসেজ দেওয়ার জন্য ভিডিওটি বানাচ্ছি। যদি কারো কাছে ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন, যেন সবাই দেখতে পারেন। তো আমরা আমাদের বাংলাদেশের দেশ পরিচালনার জন্য, দেশের নেতৃত্ব দেওয়ার জন্য আমরা বিগত সরকারের আমলগুলোতে আমরা নাঙ্গল দেখেছি, নাঙ্গল দিয়ে চাষ করেছি, তারপরে ধান লাগিয়েছি, ধানের ফসল দেখেছি। তারপরে এসেছে ভারতের বন্যা। ভারত আমাদের বন্ধুরাষ্ট্র, যে আমাদের ধানে পানি লাগবে, তাই বন্ধুরা ফারাক্কার বাঁধ খুলে সে পানি দিয়েছে। তারপর সে পানি দিয়ে নৌকা চালিয়ে আমরা ধান কেটেছি। যেইভাবে হোক, তাহলে আমরা স্বাধীনের পরে কি করলাম? আমরা নাঙ্গল দিয়ে হাল চাষ করলাম। এর আগে আমরা খাল কেটে নিলাম, সেটা ভুলে গেলে চলবে না। খাল কাটার পরে খালটা কেটেছি পানির জন্য, কারণ হাল দিয়ে চাষ করে ধান লাগাইতে হবে, তাই খাল কেটেছি। তারপরে নাঙ্গল তৈরি করেছি, নাঙ্গল দিয়ে হাল চাষ করেছি। হাল চাষ করার পরে ধান লাগাইছি, হয়েছে ধানে পানির প্রয়োজন। তাই আমাদের বন্ধু রাষ্ট্রের আমাদের বন্ধুরা ভালোবাসার ফসল উঠানোর জন্য আমাদেরকে পানি দিয়েছিল, কারণ ভালোবাসা একটু বেশি, আবেগের ঠেলা একটু বেশি হয়ে গেছিল। তাই সে ধান কাটার জন্য নৌকার প্রয়োজন হয়েছিল, তাই নৌকায় করে ধান কেটেছিলাম। তো আমরা হাল চাষ করেছি, ধান করেছি। ধান তো মেপে দেখি নাই কতটুকু ধান হয়েছে, লস হয়েছে না লাভ হয়েছে। তাই বর্তমানে আমরা পাল্লা দিয়ে ধান মাপার জন্য পাল্লা নিতে হচ্ছে। তাই আমরা পাল্লা দিয়ে মেপে দেখব যে আমাদের কষ্টের ফসল ধান কতটুকু হয়েছে, কি আমাদের লাভ হয়েছে না লস হয়েছে। তাই বাংলাদেশের সকল দেশপ্রেমিক মা বোনদেরকে বলতে চাচ্ছি যে আমরা ধান করেছি, নাঙ্গল দিয়ে চাষ করেছি, নৌকা দিয়ে ধান কেটেছি। এখন পাল্লা দিয়ে মেপে দেখব কি আমাদের ধান কতটুকু বেশি হয়েছে, কতটুকু কম হয়েছে, লস হয়েছে কি লাভ হয়েছে। সে ধান দিয়ে কি আমাদের দেশের 18 কোটি মানুষের বছরের খোরাকে হবে কি না। তাই আমরা পাল্লা দেখতে চেয়েছি, আমাদের পাল্লার প্রয়োজন দেখার জন্য। তাই সকলের কাছে অনুরোধ থাকবে, সেই পাল্লা মার্কায় নির্বাচিত করে আমাদেরকে পাল্লা দিয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলা 18 কোটি মানুষের রিজিক মাপার জন্য আমাদের পাল্লার প্রয়োজন।
তো সেজন্য 18 কোটি মানুষের কাছে আকুল আবেদন, এবারে আমাদের পাল্লা মার্কার বিজয় করে পার্লামেন্টে নেওয়ার জন্য সে পাল্লা দিয়ে আমরা যে ধান করেছি, হাল চাষ করেছি, নৌকা দিয়ে সে ধান কেটেছি, সব কিছুকে মাপার জন্য আমাদের পাল্লা মার্কাটাকে পার্লামেন্টে নিতে হবে। তাই 18 কোটি মানুষের সাপোর্ট প্রয়োজন, ভোটের প্রয়োজন, সিলের প্রয়োজন। তার সাথে আরেকটা বলে গেলে চলবে না যে হ্যাঁ না একটা গণভোট আমাদের বর্তমান সরকারের উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস স্যার দিয়েছেন, সেখানে হ্যাঁ যুক্ত আমাদেরকে করতে হবে। তো সবার কাছে এটাই আমাদের আকুল আবেদন। বাংলাদেশি দেশপ্রেমিক মা বোনদের কাছে আমাদের প্রবাসীদের চাওয়া পাওয়া, সেই পাল্লা মার্কাকে জয়যুক্ত করে পার্লামেন্টে নিয়ে যাবেন, আর হ্যাঁ ভোট দিয়ে দেশটাকে শক্তিশালী করে সৎ মানুষের হাতে তুলে দেওয়ার জন্য সকলের কাছে অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।